আর দেখো কত জামরুল সব পড়ে গেছে, কি অবস্থা হয়েছে। এত ডালগুলো সব এত নিচু হয়ে গেছে, জামরুলগুলো তো ভরে গেছে। আর দেখো ওদের ওদিকটাও কত জামরুল পড়েছে, ওরা কি বলবে বলো। দেখো কত পড়েছে। এখন তো ওগুলো আমাকে ঝাড় দিতে হবে, না তো ওরা তো বাড়ি আসলে এখন তো রাগারাগি করবে যে এখানে আমাদের এখানে এত নোংরা হয়েছে। কয়েকটা জামরুলকে এখান থেকে বেছে নেবো বৌমা। ওমা সত্যি তো কত পড়ে গেছে জামরুল, আর ওদের ওপারেও কত নোংরা হয়েছে। তুমি চিন্তা করো না, দাঁড়াও, আমি তো আছি ছাই ফেলতে, ভাঙাগুলো আমি সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। না না, তোমাকে করতে হবে না, তুমি আবার পরে আমার কথা শোনাবে। ঝাঁট দিয়ে আমার কোমর ব্যথা হয়ে গেছে বৌমা, তেল মালিশ করো। আমি এত খাটতে পারবো না, ওর থেকে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। কী করে যাবো বলতো, পাঁচিল আছে, পাঁচিলটা তো টপকাতে, ওরা তো গেটে সব বন্ধ করে দিয়ে গেছে, তালা দেওয়া। দেখি বাবা রে পাঁচিলটা টপকাতে পারবো। ও মা গো, আবার পা ভেঙে বিছানায় শুয়ে বউয়ের সেবা নিও, সেই জন্যই তো যাচ্ছ ওই পার। দেখো পাঁচিলটা টপকাতেই হবে, না তো হবে না। মা গো, পাঁচিলটা টপকে ফেললাম, দেখি এবার ঝাড় দিই বাবা। ওমা দিচ্ছ যখন ভালো করে ঝাঁট দাও, নাহলে ওরা এসে দেখলে বলবে এখানে নোংরা ওখানে নোংরা। এই তো সব ফেলে দিলাম, ঠিক আছে। এবার দেখো তো বৌমা পরিষ্কার হয়েছে কিনা। আর একটা হ্যাঁ ঠিক আছে, পরিষ্কার হয়েছে। করে দিই। আবার পড়বে জামরুল। আর কি করবো বলো, জামরুল পড়লে তো পরের জন্য তো পরিষ্কার করেই দিতে